রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটি দিনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটিও দেখতে খুব ভালো লাগবে। আর আজ হলো রবিবার, আর এখন সময় হয়েছে তাও প্রায় 8টা মতোই হবে। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তবে ঘুম থেকে উঠে জানো তো ব্রাশ করা হয়ে গেছে, এমনকি চাও বানিয়েছিলাম। তো চাটা খেয়ে তারপরেই দেখো এই যে বাইরেটা এখন ডাস্টিং করতে লেগে গেছি। সকালে উঠেই ভেবেছিলাম আগে ডাস্টিং করব, তারপরে বাদবাকি কাজটা করব। তবে তোমাদের দাদাভাই চা খেয়ে আবার ফ্রেশ হবে, তাই জন্য ওকে আগে চা করে দিয়ে তারপরে এই কাজে হাত দিলাম। আজকে আর গাছগুলোতে জল দেবো না, কারণ আজকে খুব মেঘ করে এসছে, বৃষ্টি হতে পারে। তো সেজন্য ভাবছি কি আর জল দেবো না। আর ছিটাফোটাও বৃষ্টি পড়ছে। আর কয়েকটা নতুন গাছ লাগিয়েছি, তো জানি না সেগুলো বাঁচবে কিনা। এরকম বৃষ্টি হলে হয়তো বেঁচেও যেতে পারে, তোমাদেরকে দেখাচ্ছি। কিছুদিন আগেই আমি কয়েকটা জবার ডাল না কাটিং করে এনেছিলাম একজনের বাড়ি থেকে, তো সেইগুলোই দেখো ওখানে লাগিয়েছি, আর কিছুটা এদিকেও লাগিয়েছি। তো জানি না কটা বাঁচবে, ঠাকুরের কৃপায় যদি সব কটা বেঁচে যায় তাহলে তো কোনো কথাই হবে না। প্রচুর ফুল ফুটবে, খুব সুন্দর সুন্দর ফুল জানো তো এই গাছগুলোতে। এগুলো সব কিছুই ওই হাইব্রিড জবা, আর কিছুটা ট্রপিক্যালও আছে, আর পুনে ভ্যারাইটিস আছে কিনা জানি না, থাকতেও পারে। তো যাই হোক, তো দেখা যাক কটা গাছ বাঁচাতে পারি। এরপর তো ঘরে গেছিলাম, ঘরটাকেও ডাস্টিং করে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে দেখো রান্না করে এসেছি, এসে আগে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম জায়গা মতো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই না গতকালকে রাত্রেবেলায় মানে কাজ থেকে যখন ফিরেছে আসার সময় এগুলো নিয়ে এসেছিল। তো এখানে দেখো পাঁপড় এনেছে বেশ অনেকখানি, মানে এখানে প্রায় 1 কেজি মতো মনে আছে, 500 না 1 কেজি আমি ঠিক জানি না, ওরকমই হবে আর কি। তো পাঁপড় এনেছে, সাথে পাস্তা এনেছে 1 প্যাকেট। পাস্তাটা এখানে 1 কেজি মতোই আছে, আর 2 প্যাকেট এনেছে চাউমিন। তো অনেক দিন বাদে কিন্তু এই জিনিসগুলো আনলো, আসলে একটু কম দামে পেয়েছে তো ওই জন্য আনলো, পাইকারি দোকান থেকে এনেছে জানো তো। আর এই সয়াবিনগুলো খুব ভালো খেতে। আজকেই সয়াবিনটা রান্না করেছিলাম, তোমাদেরকে রিভিউটা আগেই দিয়ে দিলাম। আর এইগুলো না ঢেলে যে রাখবো সেরকম কোনো বড় বড় কন্টেনারই নেই। আর এই কন্টেনারের মধ্যে আমি তেলের প্যাকেটগুলো রাখি, তবে এখন যেহেতু মাসের শেষ, তেল প্রায় শেষের দিকে, মানে বোতলে ঢালা আছে, ওইটুকুই বেঁচে আছে আর কি। তো যাই হোক, তো ভাবলাম কি এর মধ্যে তাহলে রেখে দিই। তো দেখো এই প্যাকেটগুলো এখানেই রেখে দিলাম। তো ঢালতে পারলাম না, আর ঢাললে তো ওই একটার উপরে একটা তো ঢালা যাবে না, ওই জন্য প্যাকেটের উপরে তো প্যাকেট রাখাই যাবে, তো সেভাবেই রাখলাম। আর বড় বড় যে কন্টেনার কিনবো রাখারই জায়গা নেই জানো না, রান্নাঘরটা এতটা ছোট, তোমরা তো দেখে বুঝতেই পারো। তো যাই হোক, ওদিকে রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম বিছানাটাকেও একেবারে গুছিয়ে নিই। তো ওইদিকে দেখো আমি বিছানা গুছাচ্ছি, আর উনি এই যে বালিশগুলোর উপরে বসে আছে। কোনো মানে হয় বলো তো? এই দেখো বন্ধুরা, দেখো বালিশের উপরে এখানে বসে আছে, দেখেছো ওর দুষ্টুমি কিরকম। দেখো এই বালিশগুলো আমাকে তুলতে হচ্ছে, দেখ সব দেখিয়ে দিলাম তো কি করছিস। আর এদিকে দেখো আমি বিছানা গুছাচ্ছি, আর ও এসে শুয়ে পড়েছে, মানে আমি বিছানাটা ভালো করে পাততেও পারিনি, দেখো ওখানে শুয়ে আছে আর একটার পর একটা আমাকে প্রশ্ন করেই যাচ্ছে। তো যাই হোক, আমি না আজকে বালিশের কভারগুলোকে না একটু চেঞ্জ করে দিলাম, মানে অনেক দিন হয়েছে তো বালিশের কভারগুলো কাচা হচ্ছে না, তাই জন্য চেঞ্জ করে দেখো অন্য কভার পরিয়ে নিচ্ছি। তো যাই হোক, এরপরে তো আবার রান্না করে এসেছি। তো ওইদিকে সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েই গেছিলাম, দেখলাম আর একটু হবে, মানে একটু ভালো করে সেদ্ধ করলে না বেশ নরম লাগে, খেতে ভালোই লাগে, আর সেজন্য বেশ ভালো করে সেদ্ধ করি। তো সেদ্ধ বসিয়েই কিন্তু আমি গেছিলাম ঘরে, মানে ঘরে বিছানাটা তুলতে। তো এরই মধ্যে প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো যাই হোক, এদিকে রান্নাটাও দেখো এখন বসিয়ে দিচ্ছি। আর এ মাসে মুদি সদাই না মানে পুরো 1 মাসের জন্য আনা হয়নি, কিছুটা জিনিস 15 দিনের জন্য এনেছিল, আর কিছুটা 1 মাসের জন্য এনেছিল। তো এইভাবে মিলেমিশে এনেছিল, যেহেতু পয়সার একটু টানাটানি ছিল আর কি, সেজন্য। তো যাই হোক, ওই চিনিটা তো শেষ হয়ে গেছে, তো এখানে দোকান থেকে চিনি আনা হয়েছে, তো সেটাও দেখো ঢেলে রাখলাম। আর চিনিটা দেখো কেমন একটা প্যাকেটে দিয়েছে, ঢালতে না খুব অসুবিধা হচ্ছিল। আর আজকে তো রবিবার, আর রবিবার করে তো আমরা নিরামিষ খাই। তো যাই হোক, এদিকে দেখো
আজকে নিরামিষ সয়াবিন রান্না করছি। আর সয়াবিনটাকে জানো তো একটু যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে। তো আমি ওই আলুটা ভাজার পর ওই তেলের মধ্যে সয়াবিনটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। আর আজকে শুধু আলু দিয়ে আমি সয়াবিন করিনি, সাথে পটলও দিয়েছি, আর পেঁপের তরকারিও করেছি, আর করেছিলাম ডাল, আর খাবার সময় একটু পাঁপড় ভেজেছিলাম। ব্যাস, আর কিছু রান্না করিনি, সিম্পলের মধ্যে দিয়ে। শ্রাবণী লাইফস্টাইল থেকে আমাকে দিদিভাই বলেছিলে, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল, পাশে আছি, পাশে থেকো। প্রথমেই তোমাকে বলি অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই, আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর তুমিও আমার অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই আমার পাশে থেকো, আর আমিও চেষ্টা করব তোমার পাশে থাকার। তো যাই হোক, তারপরে দেখো রান্নাবান্না করার পরে যে বাসনগুলো পড়েছিল তো সমস্তটাই এখন মেজে ওই গামলার মধ্যে রেখে দিলাম, জলটা ঝরলে পরে গুছিয়ে রাখবো। আর তারপরে এই যে গ্যাস ওভেনটাকেও এখন খুব ভালো করে না মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি। আর গত দিনের ভিডিওতে আমাকে সোমা গাঙ্গুলি থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ গো, এত সুন্দর করে যে আমাকে কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর তুমি তো অনেক দিন ধরেই আমার পাশে আছো, তো এইভাবেই আমার পাশে থেকো দিদিভাই, শুধু এইটুকুই অনুরোধ তোমার কাছে। আর আমাকে স্মাইল উইথ বাবলি থেকে দিদিভাই বলেছিলে চলে এলাম নতুন বন্ধু হয়ে, থ্যাংক ইউ গো, আমার নতুন বন্ধু হবার জন্য অনেক অনেক ভালোবাসা নিও। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না করার পরে রোজকার মতো রান্নাঘরটাকে পুরো ভালো করে ক্লিন করে নিলাম। আর তারপরে চলে এসেছি ঘরে। আর আজকে যেহেতু সানডে, আজকে তো ছুটি আছে, সেজন্য ও পড়ছে। আর এদিকে দেখো আমি এখন ভালো করে না ঘরটাকে মুছে নিলাম, আর তারপরে চলে এসেছি জামা কাপড় কাচতে। আর এই জামা কাপড়গুলো আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, যখন ওই যে বাইরে রাস্টিং করছিলাম দেখলে না, তারপরেই ভিজিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো কেচে বালতি করে না রেখে দিলাম, একেবারে স্নান করে তারপরে গিয়ে মেলবো। একদম পুরো ভিজে গেছি, যেন এত গরম লাগছে যে কি বলবো, এত ভ্যাপসা গরম, এই বৃষ্টি এই রোদ আবার মেঘলা, মানে এরকম হচ্ছে যেন না, ওয়েদারটা এত বাজে আজকে, আর এত ভ্যাপসা গরম। তো যাই হোক, তারপরে তো আজকের বাথরুমটাকে খুব ভালো করে না ক্লিন করে নিয়েছি। আর প্রতি সপ্তাহে তো মানে বাথরুমটা আমি ক্লিন করি, পুরো বাথরুম ক্লিন করি আর না করি, ফ্লোরটাকে তো ক্লিন করতেই হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।